সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করেছিলাম। আর এই ঘুম থেকে উঠে আমার অবস্থা দেখো, যে টুথপেস্টটা শেষ হয়ে গেছে ওটাকে নিয়ে পড়েছি। যদিও বা এটা আমার দোষ না, এটা ঘুমের দোষ। তো যাই হোক, তারপর ব্রাশ করে তাড়াতাড়ি চলে গেলাম রান্নাঘরে, কারণ অম্লান কাজে বেরিয়ে যাবে চা খেয়েই। দেন দুজনে মিলে চা খেলাম। চা খেয়ে অম্লান বেরিয়ে পড়লো। তারপর আমার আস্তে আস্তে ঘর পরিষ্কার শুরু হয়ে গেল। এই যে বিছানা তুলছিলাম, আর এই দেখো পিছনে আমার দুজনে বসে বসে বিছানা ঝাড়া দেখছিল। আর তারপর চলে গেলাম সোজা রান্নাঘরে। আজকে যদিও বা অনেক কিছুই রান্না করেছিলাম, ভাত, ডাল, আলু ভাজা, পুঁই শাকের তরকারি, সয়াবিন, কিন্তু কোনোটাই আমি দুপুরে খাইনি। আর কি খেয়েছি সেটা একটু পরে তোমরা দেখতে পাবে। তো তারপর ঘর ঝাড় দিয়ে ভালো করে ঘর মুছলাম। আর গরমকালে জানো তো আমি একটুখানি বেশি জল দিয়ে ঘরটা মুছি, যাতে মেঝেটা একটু ঠান্ডা থাকে, আর ক্যান্ডি ফুটবল যেহেতু নিচে শোয় ওদের একটু আরাম হয়। তো স্নান সেরে তারপর পুজো দিয়ে নিলাম, কারণ পুজো দেওয়া হয়ে গেলে আমার একটা বিশাল বড় ডিউটি আছে, সেটা হচ্ছে ক্যান্ডি ফুটবলদের খাওয়া। তো যথাযথ এনাদের ডাকা হলো যে আপনারা উঠুন, আপনাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমার কথাগুলো কীরকমভাবে শুনছে দেখো। আর এই যে আজকে আমি খেয়েছিলাম জল দেওয়া ভাত, কাঁচা পেঁয়াজ, আর সাথে মুচমুচে আলু ভাজা। আমার এই খাবারটা না গরমকালে খুব 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 ভালো লাগে। আর খেয়ে উঠে আধ ঘন্টা যদি না শুই না, কেমন একটা জানি শরীরটা লাগতে থাকে। আর অফিসে যখন থাকি খুব প্রবলেম হয়, বিশ্বাস করো। তাই চলে গেলাম একটু শুতে। আর তার আগেই গিয়ে দেখি এনারা দুজন খাটে অলরেডি উঠে গেছে। আজকের জন্য এইটুখানি ব্লগ দিলাম। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।